আমরা একটা নির্বাচন চেয়েছিলাম, যে নির্বাচনটি স্বচ্ছ হবে, গ্রহণযোগ্য হবে এবং এইটা আমি বলবো একটা নিউট্রাল একটা নির্বাচন হবে, যেখানে যারা নির্বাচনে যাবেন, প্রতিদ্বন্দ্বী হবেন, তারা নির্ভয়ে প্রতিদ্বন্দ্বী হতে পারবেন, যারা ভোট দিতে আসবেন তারা নির্ভয়ে ভোট দিতে পারবেন। এরকম একটা আমরা চেয়েছিলাম পরিবেশ সৃষ্টি হবে। আমরা এই পরিবেশের উপর যথেষ্ট জোর দিয়েছে প্রথম থেকে। আজকে গত 3 মাস ধরে আমরা বিভিন্ন জায়গায় যখন কথা বলেছি, একটি কথাই বলেছে যে আমাদের এই জুলাই যে আন্দোলন, যে আন্দোলনে একটা জিনিস হচ্ছে যে আমরা যাতে ভবিষ্যতে আর কোনো ফেসেস সরকার যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে, সেই বন্দোবস্ত আমরা করব। এবং সেটা আমরা অনেকেই মনে করি যে আমরা অতীতে যে ভুলগুলো করেছি, যে আমাদের নির্বাচনগুলো ঠিকভাবে আমরা করতে পারিনি, আমরা স্বচ্ছ করতে পারিনি, নিরপেক্ষ করতে পারিনি, গ্রহণযোগ্য করতে পারিনি। এবং ভোটাররা আমরা দেখেছি প্রত্যেক নির্বাচনের পরে ভোটারদের উপর নির্যাতন হয়েছে। এগুলো বন্ধ হবে, এটাই ছিল জুলাই আন্দোলনের প্রত্যাশা। কারণ একটি গণতান্ত্রিক যেই ব্যবস্থা আমরা স্বপ্ন দেখি, সেই গণতান্ত্রিক ব্যবস্থার প্রধান স্তম্ভ আমি বারবার বলেছি হচ্ছে নির্বাচন। নির্বাচন যদি সঠিক হয়, নির্বাচন যদি নিরপেক্ষ হয়, নির্বাচন যদি গ্রহণযোগ্য হয়, তাহলে কিন্তু আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কখনোই আপনার এই ফ্যাসিজমের উত্থান হবে না। কিন্তু আমরা বলেছি যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, আমরা বলেছি মব কালচার বন্ধ করতে হবে, আমরা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ প্রত্যেকেই সমান চান্স পাবে তার নির্বাচনের মাধ্যমে। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছে যে আমরা সেরকম একটা পরিবেশ দেখছি না। গত ডিসেম্বর 19শে ডিসেম্বর, তার কয়েকদিন আগে আমার প্রার্থিতা আমি ঘোষণা করেছি। তারপর থেকে এগুলো আরম্ভ হয়েছে। আমার বাড়িতে আগুন দেওয়া হলো, যে আমাকে ভয়ভীতি দেখিয়ে নির্বাচন থেকে আমাকে দূরে সরিয়ে রাখার জন্য। আমি ব্যর্থহীন কণ্ঠে সেদিন বলেছিলাম যে বাড়িতে আগুন লাগালেই আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো, সেটা তো হবে না। তারপরে আমাদের মনোনয়নপত্র যেদিন দাখিল করতে যায়, সেদিনও একই জিনিস হয়। সেদিনও মনোনয়নপত্র যখন দাখিল করতে যায়, যারা সমর্থক এবং প্রস্তাবক এবং অন্যান্য যারা ছিল, তাদেরকে সেদিনও ভয়ভীতি দেখিয়েছে। সেখানে অনেক স্লোগান মিছিল তারা করেছে। কি করেছে? যে আমি জুলাই আন্দোলনের সময় আমি মানুষ হত্যা করেছে। আমরা আগে থেকেই বলেছিলাম এই যে মিথ্যা মামলাগুলো আছে, এই মিথ্যা মামলাগুলো এই নির্বাচনের সময় ব্যবহার করা হবে। সেটাই আমি দেখলাম।